যে জামানা ছিল, ওই জামানাটা এরকম ছিল, পুরা দিন বাহিরে জাহের হতো। কারণ তাদের ভিতরে পুরা দিন ছিল, ওই ভিতরে যে পুরা দিন ছিল, ওই পুরা দিন বাহিরে জাহির হতো। ওইটা এমন এক জামানা ছিল कि लोग नाजायज से बचते थे, हराम से बचते थे और लोगों को तकलीफ पहुंचाने से बचते थे। तो उनके जरिए किसी को तकलीफ नहीं होती थी और फिर लोगों के तकलीफ को भी बर्दाश्त करते थे। इखलाक का सबसे ऊंचा दर्जा सहाबा इकराम के पास था। তো ওই সময়ের মধ্যে ওনাদের যেহেতু দিন বাহিরে প্রকাশ হয়ে যেত, তো তখন এজন্য তারা কাউকে কষ্ট দিত না, কাউকে কোনো সময় তারা বলে তাকলিফ দিত না। এবং তাদেরকে যদি কেউ কষ্ট দিত, তাদের উপরে যদি কেউ জুলুম করত, তো তারা এটাকে বরদাস্ত করতেন। আর এই যে কেউ কষ্ট দিলে বরদাস্ত করা, এটা উঁচা আখলাকের আলামত, এটা বড় আখলাক। जब उनके तरफ कोई तकलीफ आती और जब कोई हाल आता तो सीधा अपने अमल के तरफ वो मुतवज्जा होते थे, अपने अमल में कमी तलाशते थे कि ये कौन सा अमल मेरा कम हुआ, कौन सा अमल मेरा खराब हुआ जिसके नतीजे में ये हाल आया। हज़रत अली रजी अल्लाह अन्हु चल रहे हैं, रास्ते में पैर में ठोकर लग गई, तो ठोकर लग गई तो बैठ गए। अब बैठकर सोचने लगे कि कौन सा गुनाह हुआ है जिसके नतीजे में ये आज ठोकर लगी है। তো মেরে মোহতারাম, যখন ওনাদের কখনো কোনো তকলিফ আসতো, কষ্ট আসতো, কোনো রকমের হালত আসতো, তো তারা কাউকে দোষারোপ না করে সাথে সাথে নিজের আমলের কমির দিকে তারা তালাশ করতেন। আমার কোন আমলের কমির কারণে আজকে হালত, আজকে এতটুকু কষ্ট বা তাকলিফ আমার কাছে আসছে। তারা আমলের কমি তালাশ করতেন, কোথায় তালাশ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে পায়ের মধ্যে আঘাত পাইছেন, তো বসে গেছেন। উনি বসে নিজে নিজে এরকম ভাবে মুহাসিবা করতেছেন, আমার কোন আমলের কমি, আমার কোন এক আমলের কমির কারণে আমার উপরে এই হালত আসছে। এক পায়ে ব্যথা পাওয়া, এটাকেও আমলের কমির সাথে মিলাইতেছে। तो मेरे भाइयों, ये लोग उस जमाने के इतना आखिरत को सामने रखते थे, इतना अल्लाह से डरते थे। हजरत उमर रजी अल्लाह अन्हु के पास अली रजी अल्लाह अन्हु गए, रात में मगरिब के बाद उनके घर पे गए। अली रजी अल्लाह अन्हु जब पहुंचे अमीरुल मोमिनीन के पास, तो चिराग उन्होंने बुझा दिया। तो अली रजी अल्लाह अन्हु ने कहा कि अमीरुल मोमिनीन, आपने तो चिराग बुझा दिया, अंधेरा कर दिया। तो फरमाया अमीरुल मोमिनीन ने कि अली, आप जो इस वक्त आए हैं अपने जाती काम की वजह से आए हैं, और मैं जो कर रहा था ये बैतुल माल का काम कर रहा था। ये चिराग जो जल रहा है ये बैतुल माल का है और तेल भी इसमें बैतुल माल का है, इसलिए आपके जाती मसरफ में इस बैतुल माल का तेल और चिराग जलाना मेरे लिए जायज नहीं है। ভাই, মেহেরবানি করে যাদের চোখ বন্ধ আছে, আল্লাহর জন্য একটু একজন একজনকে জাগায় দিই, পাশের সাথীকে একরাম করে ইহসান করি। ভাই, এটা ঘুমের সময় না, বড় দামি কথা হইতেছে। আমাদের ইসলামের প্রথম আমল এটা, আল্লাহর জন্য পাশের সাথীর দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, কেউ না ঘুমাই। হ্যাঁ ভাই, বড় দামি কথা বলতেছেন মেহমান। বলতেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাগরিবের পরে গেলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারের মধ্যে কাজ করতেছেন বাতি জ্বালায়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আলী আসছে ঘরের ভিতরে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উনি বাতিটাকে, চেরাগটাকে নিভাই দিলেন। তো
তো আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, আমি আসলাম আর আপনি ঘরকে অন্ধকার করে দিলেন। বলে, আলী, তুমি যে আসছো তোমার জাতি একটা মাসলা নিয়ে আসছো, তোমার ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আসছো আমার সামনে, আর আমি যে কাজ করছিলাম এতক্ষণ পর্যন্ত সেটা বাইতুল মালের কাম ছিল। এজন্য বাইতুল মালের তেল জ্বালায় আমি ওই কাজটা করতেছিলাম। এখন তুমি তোমার ব্যক্তিগত জাতি মাসলা নিয়ে আসছো, এইটা আমি বাইতুল মালের তেল জ্বালায় তোমার জাতি মাসলা শুনতে পারবো না, আর সেটা মাসলার হালও করতে পারবো না। আলী, আমি তো এজন্য বাতিকে নিভাই দিলাম যেন আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে না হয়। তোমার জাতি কোনো মাসলার কারণে আমি বাইতুল মালের তেল ব্যবহার করছি। এটা ছিল যখন ভিতরে ইমানের অবস্থা তৈরি হয়েছে, জাহের এইভাবে আলামত হিসেবে প্রকাশ পাইছে। मेरे भाइयों, ये लोग बहुत बारीक नजर रखते थे, अपने आखिरत के मामले में बहुत बारीक नजर रखते थे कि मेरी आखिरत खराब न हो जाए। এই মানুষগুলো বড় তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন আখিরাতের উপরে, বারিক নজর, বহু তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন যেন আমার আখিরাত না বরবাদ হয়ে যায়, যেন আমার আখিরাত না নষ্ট হয়ে যায় দুনিয়ার কারণে। क्योंकि इन्होंने आखिरत को यकीन किया था, और आज हमारे लिए बहुत बड़ा बड़ा काम हम करते हैं, जुबान से भी हाथ से भी, लेकिन कोई फर्क हम पर नहीं पड़ता। इसकी वजह यह है कि हमारा आखिरत को हम बोलते हैं लेकिन यकीन में नहीं है। उनके यहाँ आखिरत को बोला नहीं जाता था लेकिन वो यकीन में था। তো তাদের কেন এই অবস্থা হতো? একটু বাতি জ্বালানোর ব্যাপারও তাদের এই হাল কেন? বলে তারা আখিরাতকে ইয়াকিন করতেন। আমাদের অবস্থা তো এখন এরকম, আমরা আখিরাতের ব্যাপারে অনেক বলিও শুনিও এবং অনেক বড় বড় কাজ করে ফেলতেছি, কিন্তু মেরে ভোতারাম, আমাদের সামনে আখিরাত নাই। বলতেছি আখিরাতের কথা, কিন্তু ইয়াকিন নাই আখিরাতের উপরে। ইয়াকিন আখিরাতের উপরে না থাকার কারণে, নজর আখিরাতের দিকে না থাকার কারণে আমি বলনেওয়ালা কিন্তু আমি মাননেওয়ালা হতে পারতেছি না। আমি সেটার উপরে ইয়াকিন না থাকার কারণে, আমি আমার জীবনকে আখিরাতের সাথে মিলানো না পারার কারণে তো আমার বলাই শুধু বলাই থেকে যাচ্ছে, কিন্তু আমলি জিন্দগিতে আনা বড় কঠিন হয়ে যাচ্ছে। वजह ये हुई कि हमारे लोगों को ना, हमारे जमाने में इल्म है, आखिरत का इल्म है, मरने का इल्म है, कब्र का इल्म है, हिसाब किताब का इल्म है, लेकिन यकीन नहीं है। इल्म है, यकीन नहीं है। यकीन न होने की वजह उस इल्म पर अमल नहीं है। বলতেছে এই জামানার মধ্যে আমাদের আখিরাতের ব্যাপারে ইলম আছে, মউতের ব্যাপারে ইলম আছে, জান্নাত জাহান্নামের ব্যাপারে আমাদের ইলম আছে, কিন্তু ইয়াকিন আমাদের নেই। তো ইলম থাকা সত্ত্বেও ইয়াকিনের কমির কারণে আমাদের নজর আখিরাতমুখী হইতেছে না, আমাদের কর্মপন্থা কর্মপদ্ধতি আখিরাতের সাথে মিলতেছে না। এজন্য ইলম থাকা এবং আখিরাতের উপর ইয়াকিন থাকা দুটোই জরুরি। ইলম আছে কিন্তু আখিরাতের ইয়াকিন তৈরি হয় নাই, তো কাজ হবে না। क्योंकि जो इल्म हमें मिला है अगर उस पर अमल नहीं है तो फिर ये अमानत में खयानत है। এই জন্য আমাদের কাছে ইলম আছে কিন্তু ওই ইলমের উপরে আমল নাই, তো এটা তো আমানতের খেয়ানত হয়ে গেল। ইলম আছে কিন্তু এটার আমল নাই, তো এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। और जो अमानत में खयानत करे वो हम में से नहीं, जो अमानत में खयानत करे वो हम में से नहीं। जो अमानत में खयानत करे उसका ईमान कामिल नहीं, जो अमानत में खयानत करे उसका ईमान नहीं। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, যে আমানতের খেয়ানত করে সে আমাদের মধ্যে না, এবং আরেক হাদিসের মধ্যে আসছে যে আমানতদার না সে কামেল ইমানদার না। কামেল ইমান বনার জন্য, কামেল ইমান হওয়ার জন্য আমানতদার হওয়া শর্ত। एक रिवायत में है कि जो अमानतदार नहीं उसका ईमान नहीं। আরেক রিওয়ায়েতে আসছে যে আমানতদার না তার ইমানই নাই। आहद को पूरा न करे उसका दीन नहीं। যে নামাজকে পুরা না করে তার কোনো দিন নাই। इसलिए मेरे भाइयों,
इल्म है और अमल नहीं है। ইলম আছে কিন্তু আমল নেই। अब एक तो यह है कि अमानत में खयानत है, এটা আমানতের খেয়ানত। दूसरा चीज कि जब इल्म अमल के बगैर होगा तो लोगों के बीच में ये फितने का सबब होगा। যখন এই ইলম আমল ছাড়া হবে, আমল নাই কিন্তু ইলম আছে, তো এটা লোকদের মধ্যে ফিতনা ছড়ানোর সবব হয়ে যাবে। हिदायत का सबब अल्लाह उनको बनाएंगे जिनका अमल उनके इल्म के मुताबिक होगा। हिदायत का सबब अल्लाह ताला उनको बनाएंगे जिनका अमल उनके इल्म के मुताबिक होगा। यही लोग लोगों के लिए हिदायत का सबब बनाए जाएंगे और वो लोग फितने का सबब बनेंगे, उम्मत में गुमराही का सबब बनेंगे जिन लोगों का अमल उनके इल्म के खिलाफ होगा। হ্যাঁ, হেদায়েতের সবব, হেদায়েতের জরিয়া আল্লাহ তাদেরকে বানাবে যাদের ইলম অনুযায়ী আমল থাকবে। ইলম অনুযায়ী যাদের আমল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের সবব জরিয়া বানাবে। আর তাদেরকে আল্লাহ তাআলা ফিতনার জরিয়া বানাবেন, উম্মতের মধ্যে গোমরাহি তৈরির জরিয়া বানাবেন যাদের ইলম থাকবে কিন্তু আমল থাকবে না, ইলমের সাথে আমলের কোনো সম্পর্ক থাকবে না। मेरे भाइयों, आज इल्म तो बहुत है, हर एक के पास इल्म है, लेकिन जिंदगी से अमल जाहिर नहीं है। जिंदगी से अमल जाहिर नहीं है। उस जमाने में दावत की मेहनत करने वाले लोग इंतकाम नहीं लेते थे, इंतकाम नहीं लेते थे, माफ करते थे। इसलिए माफ करने के लिए नबी अलैहिस्सलाम को कहा गया, नबी जी आप तो माफ करें, आपको तो हमने नरम तबीयत बनाया है, आप तो लोगों को माफ करें, दरगुजर करें। और माफ करना ये तो बहुत ऊंचे अखलाक वालों का काम है। माफ करना बहुत ऊंचे अखलाक वालों का काम है और हमने बदला लेने के लिए तो इजाजत दिया है। अल्लाह ने बदला लेने की इजाजत दिया है, लेकिन जितना सामने से आया उतना ही बदले में हो। जितना वजन वजन होगा, हर अमल का क़यामत के दिन वजन होगा, गिनती नहीं होगा, अमल वजन में होगा। तो सामने वाले से जितना वजन का तकलीफ आप पर आया उतना ही वजन की तकलीफ का अल्लाह ने इख्तियार इजाजत दे रखी है। लेकिन आगे अल्लाह ने भी समझा दिया कि देखिए आप तो माफ करें। माफ करना ये तो बड़े लोगों का काम है। এজন্য মেরে দোস্ত, এই জামানার মধ্যে তো ইলম অনেক আছে, ইলম অনেক আছে, কিন্তু আমলের সাথে একটা সম্পর্ক মিল না থাকার কারণে উম্মতের খায়রের খুব কমই জরিয়া বলতেছে। মেরে মোহতারাম, যখন ইলম থাকবে কারো মধ্যে, তার মধ্যে তো ইন্তেকামের জজবা থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনাকে আমি নরম দিলের বানাইছি, আপনি সাথীকে মাফ করে দেন, সাথীর হয়ে মাফ চান। এই যে সাথীকে মাফ করে দেওয়া, সাথীর কাছে মাফ চাওয়া, এটা বহুত বড় উচ্চ আখলাকের বিষয়। হ্যাঁ, যদি কেউ কষ্ট দেয় তার প্রতিশোধ কতটুকু নেওয়া যাবে আল্লাহ তাও বলেছেন, কিন্তু যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটারও বদলা নিবেন, সেটারও আল্লাহ তাআলা বদলা নিবেন। দুনিয়ার মধ্যে তো আমরা গনে গনে হিসাব করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বদলার বিনিময়ের হিসাবটা গুণে হবে না, ওজন দিয়ে হবে। যেই পরিমাণ আমাকে কেউ কষ্ট দিয়েছে, আমি কি ওর চেয়ে বেশি কষ্ট দিলাম কিনা, প্রতিশোধ তার চেয়ে বেশি হয়ে গেল কিনা। মেরে মোহতারাম, বড় গেহরাই বাত বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধের একটা মানদণ্ড ঠিক করে দিয়েছেন, কতটুকু পর্যন্ত নেওয়া যাবে, কতটুকু করলে কতটুকু পর্যন্ত নেওয়া যাবে। এর পরেও আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আপনি মাফ করে দেন।
ये माफ करना तो बड़े लोगों का काम है। এই যে মাফ করা, এটা বহুত বড় একটা কাজ, বড় মানুষের কাজ, বড় দিলওয়ালাদের কাজ, বড় লোকদের কাজ, উঁচা আখলাকওয়ালাদের কাজ। मेरे भाइयों, अगर आपका अखलाक उम्दा न हुआ तो फिर बातिल आपके तरफ नहीं आएगा, बातिल को हिदायत नहीं मिलेगी। इसलिए कि आप देख रहे हैं हजरत हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ताइफ गए तो ताइफ में कितना तकलीफ पहुंचाया गया। इमामुल अंबिया और आपको खून से लहूलुहान कर दिया, बातिल ने, मुखालिफ ने खून कर दिया। और उसके बाद जब आपको इख्तियार दिया गया कि नबी जी आप तो सिर्फ इशारा कर दें तो ये सबको कुचल दिया जाए, जैसे दो पाट चला करके गेहूं कुचल देते हैं, पीस देते हैं, उसी तरह ये सबको दो पहाड़ों के बीच में पीस देंगे, फरिश्ता आकर के कह रहा है। लेकिन उसके बाद भी आपने माफ किया कि नहीं, हम ये नहीं चाहते, क्या चाहते हैं तो माफ करो। इसलिए ये नहीं तो इनके पीछे से ही, अगर ये नहीं आए तो दाई इल्लल्लाह तो बहुत दूर अंदेश, बहुत दूर तक नजर रखता है। मेरे भाइयों, आपने उस कौम को माफ कर दिया इतने तकलीफ के बाद। और तकलीफ की दो किस्में देखो, एक तो जिस्मानी, एक है रूहानी। तो जिस्मानी तकलीफ भी पहुंचाया गया था उस वक्त और रूहानी भी पहुंचाया गया। क्यों? कि आपकी बेअदबी की गई थी, आपकी बेअदबी उन मजलिसों में की गई थी जो वहाँ के सरदार लोग थे। उन सरदारों के मजलिसों में जब आपने दावत दिया तो उस मजलिस में आपकी बेअदबी की गई, आपको रुस्वा किया, जलील किया, बहुत तकलीफ पहुंचाया था दिल को, और बाद में लफंगे लड़कों को लगा करके जिस्म को तकलीफ पहुंचाया। और इतना होने के बाद भी आपने माफ कर दिया। हाँ मेरे मोहतरम, মেহমান বলতেছিলেন যদি আমরা মাফ করেওয়ালা দিল না রাখি তাহলে বাতিল আমাদের কাছে আসবে না, আমাদের থেকে দিন নিবে না। আমাদেরকে প্রশস্ত দিল, ওয়াসাতে কলবি আমাদের মধ্যে যখন থাকবে, প্রশস্ত দিল যখন থাকবে, তখন আমাদের কাছে বাতিল লোকেরা আসবে দিন নেওয়ার জন্য, হককে নেওয়ার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের মধ্যে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের লোকেরা কি পরিমাণ কষ্ট দিলেন, রক্ত বহাই দিছে আমার নবীজি। দুই পায়ের সাথে স্যান্ডেল জুতা ছিল, জুতা লেপাট খেয়ে গেছে, রক্তের সাথে চিমাট লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি চাওয়া হচ্ছে, তার থেকে ইজাজত চাওয়া হচ্ছে, আপনি বলেন ওদেরকে দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে মেরে দেই, ওদের উপরে আসমান থেকে কষ্ট ফেলতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোটাতেই রাজি হলেন না, উনি তাদেরকে মাফ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র জিসমানি কষ্ট দিছে এরকম না, রুহানি কষ্ট দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজিকে কওমের সর্দারেরা এমন বেয়াদবি করলো, এমন কথা বলল, যে কথার দ্বারা আমার রসুলের রুহানি কষ্ট হলো। এরপরে আবার একদল যুবকদেরকে রসুলের পিছনে লাগাই দিল, রসুলকে পাথর মারার জন্য। পাথর মারতে মারতে রসুলকে রক্তাক্ত করলো। মেরে মোহতারাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি জিসমানি উভয় প্রকার কষ্ট পাওয়ার পরেও তাদেরকে মাফ করে দিলেন, তাদেরকে মাফ করে দিলেন। তাদেরকে কোনো বদদোয়া অথবা আল্লাহর থেকে কোনো প্রতিশোধের কোনো কিছুই চাইলেন না। मेरे भाइयों, अगर माफ करना, इंतकाम न लेना, ये हक की पहचान है। इंतकाम नहीं लेना, हमारा काम में इंतकाम नहीं है, हमारा काम में इंतकाम नहीं। इसलिए इंतकाम नहीं है कि हम जो कुछ कर रहे हैं इसका बदला में अल्लाह से चाहिए, इसका बदला में अल्लाह से चाहिए। नबी जी को कहा जा रहा है, नबी को कहा जा रहा है कि आप काम करते रहें, आप काम करते रहें, और इन लोगों से आप बददिल ना हो, दिल खराब ना करें, इनसे आप नाउमीद ना हो।
इनसे आप मायूस न हो और इनकी तकलीफ पर तो आप सब्र ही करें। और पिछले नबियों के हालात बयान किया अल्लाह ने कि नबी जी हम तो आपसे पहले भी रसूल भेजे, लेकिन उनको भी सताया गया, तकलीफें दी गई, लेकिन जब लोगों ने नहीं माना तो हमने उनको उलट पुलट कर दिया और सजा में डाल दिया, मुसीबत में डाल दी, आजाद डाल दिया। आप तो हिम्मत कभी रखिए और आप तो अपना काम करते रहिए, बाकी तो हम तो इनको हिदायत चाहेंगे तो हिदायत देंगे, ये आपका काम नहीं है। आप गम न करें, अफसोस न करें, आप तो अपना काम करें। और जब इनको तकलीफ पहुंचती है आपको तो आप तो दर कर दें, माफ कर दें। और माफ करने के बाद भी कहा जा रहा है कि आप माफ भी करें, इनको छोड़ भी दें और फिर इनके लिए इस्तिगफार भी करें। জি। তো মেহমান বলতেছে হকের আলামত হলো যে হক সবসময় মজলুম থাকবে, জুলুমের শিকার হবে, হক সবসময় কষ্ট বরদাস্ত করতে থাকবে, কষ্ট দেনেওয়ালাদেরকে মাফ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বারবার সান্ত্বনা দিতেছেন, হে রাসূল, আপনার আগে যত নবী আমি পাঠিয়েছি তাদেরকে আমি এই কাজ দিয়ে পাঠিয়েছি, তারাও এই কাজ করতে গিয়ে ময়দানের মধ্যে অনেক কষ্ট মুজাহিদা করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। হে রাসূল, আপনাকে যারা কষ্ট দিতেছে, আপনাকে যারা তাকলিফ দিতেছে, আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি তাদেরকে মাফ করে দেন। মেরে মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন, আপনি এত বেশি গম্ভীর হয়েন না, আপনি জানটা শেষ করে দিয়েন না, হেদায়েত তো আমার হাতে, হেদায়েত তো আমি জানি কাকে দিব আর কাকে দিব না। আপনি এজন্য এত বেশি মন ভেঙে পড়েন না, আপনি মাফ করতে থাকেন, আপনি দারগুজার করতে থাকেন। যখন আপনার উপরে তাকলিফ আসবে, হেদায়েত আমি আল্লাহ যাকে দেওয়ার তাকে দিব, এ নিয়ে আপনি অত বেশি চিন্তিত হয়েন না। মেরে মোহতারাম, কষ্ট দেনওয়ালাদেরকে, কষ্ট পৌঁছানোওয়ালাদেরকে মাফ করে দেওয়া এটা হকের আলামত। भाइयों, अगर ये हक वाले माफ ना करें तो लोग हिदायत पर नहीं आएंगे। हक वाले माफ ना करें तो लोग हिदायत पर नहीं आएंगे। लोगों को हिदायत पर आने के लिए जब तक उनके सामने उनकी दलीलें, जो बातिल के पास जो हक पर होने की दलील है, सामने वाला भी समझ रहा है कि मैं सही कर रहा हूँ, वो सही इसलिए कर रहा है कि वो समझ रहा है कि मैं हक पर हूँ और आप भी हक पर हैं, और आप भी कह रहे हैं कि मेरे पास हक होने की दलील है, तो सामने वाला भी तो इसी तरीके से सोच रहा है। अब हालात आएंगे तो जिनके पास कोई हक की दलील नहीं है वो टूटेंगे, और जिनके पास हक होने की दलील है ये नहीं टूटेंगे, क्योंकि ये तो हक पर है ही। तो मेरे भाइयों, अब इन पर जब हाल आएगा, इन पर जब मुसीबतें आएंगी, तो अब ये साबित कदम रहेंगे अपने हक पर, मुसीबत के बाद भी साबित कदम रहेंगे। तो बातिल यहाँ अपने बातिल पर होने का यकीन उसको जब होगा कि जब आप हक पर होने के साथ और आप मुसीबत और परेशानी में अपने साबित कदम रहेंगे। এজন্য মেরে মোহতারাম, হকের আলামত ওইটাই যে হক ওয়ালারা মাফ করতে থাকবে। মেহমান বলতেছেন, যদি হক ওয়ালারা মাফ না করে, প্রতিশোধের জজবা নিয়ে থাকে, তাহলে কিভাবে বাতিল আর নাহক তারা কিভাবে আমার কাছে আসবে? আমার দরজা যদি বন্ধ থাকে তাহলে তো তারা আমার কাছে আসবে না। এজন্য হক ওয়ালাদেরকে দরজা খোলা রাখতে হবে। মাফ হলো ওই দরজা খোলা রাখার একটা অন্যতম জরিয়া। মাফ করে করে দরজা খোলা রাখে তাদের জন্য আমাদের ইস্তেকবালের অবস্থা রাখতে হবে। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ কষ্ট দিয়েছেন, কষ্ট দেওয়ার পরে রসুলকে তো আল্লাহ মাফ করতে বলছেন, এরপরে আবার বলতেছেন তাদের হয়ে ক্ষমাও চাইতে। শুধু মাফ করা না, বরং তাকলিফ দেনেওয়ালাদেরকে ক্ষমা তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফও চাইতে হবে। মেরে মোহতারাম, মেহমান বলতেছেন, কিছু লোক নিজেদেরকে হক মনে করে, হকের উপরে দলিল আছে এটার মনে করে, আবার আরেকজন যে হক তার কাছে হকের দলিল আছে। মেরে মোহতারাম, যার কাছে হকের দলিল থাকবে, হক হর
আলামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাবিত কদম রাখবেন, তাকে আল্লাহ তাআলা দৃঢ়পদ রাখবেন। মেরে মুহতারাম, এক সময় বাতিল চিন্তা করবে, হায় রে, আমি তো হককে কষ্ট দিতেছি, হককে জুলুম করতেছি, তো আমার আসলে আর কত? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি বুঝ দেওয়ার থাকেন, বুঝ দিয়ে দিবেন, হককে আল্লাহ তাআলা জিন্দা করবেন। এই জন্য মেরে মুহতারাম, আমাদেরকে সাবিত কদম থাকা, দৃঢ়পদ থাকা, ইস্তেকামত থাকা। और इस्लाम को मिटाने के लिए सब कुछ झोंक दिया मुसलमानों को, और मुसलमानों के सरदार को निपटाने में, सताने में और इनको दबाने में सारी ताकत लगा दी। लेकिन ये ताकत क्यों लगाया? वो ताकत इसलिए लगाया कि उन्होंने अपने दीन को हक जान करके ये जान और माल खपाते थे। दीन को हक जानकर मुशरिकीन मक्का अपने दीन को हक समझने की वजह से जान और माल खपाते थे। मेरे भाइयों, और मुसलमान और मुसलमानों के सरदार नबी अलैहिस्सलाम अपने दीन पर साबित कदम रहे और इनकी तकलीफों को बर्दाश्त करते रहे। और बर्दाश्त करते करते एक जमाना ऐसा आया कि ये लोग अंदर से टूट गए और कहे कि हमारी हालत तो ऐसी हो गई जैसे कि लोमड़ी सुराख में घुस गई और एक डोल पानी के लिए काफी है। अगर उस सुराख में चली गई, एक डोल पानी उसके कैद में आने के लिए, उसको तंग होने के लिए, उसको मुसीबत में पड़ने के लिए एक बाल्टी पानी काफी है। वो हालत हो गई हमारी। साहबा मिसाल देते। হ্যাঁ, মেরে মুহতারাম, এটাই বলতেছেন যে ইসলামের শুরুয়াতের জামানার মধ্যে কাফেররা, বড় বড় মক্কার মুশরিকরা তাদের দ্বীনকে হক মনে করে, তারা হকের উপরে আছে মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা হতেন, ইসলামের মধ্যে যারা দাখিল হতেন, তাদেরকে এই পরিমাণ কষ্ট দিত, এই পরিমাণ কষ্ট দিত মেরে মুহতারাম, বলে কষ্ট দিয়ে দিয়ে তারা খুশি হয়ে যেত। আর তারা মনে করত আমরা তো আমাদের জান আর মাল আমাদের হক দ্বীনকে জিন্দা করার জন্য খরচ করতেছি। হালাকি মক্কার মুশরিকরা নিজেদেরকে হক দ্বীন বাঁচানোর জন্য তাদের জান মাল খরচ করতেছে মনে করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এরকম অবস্থা তৈরি করলেন, তাদের এই বাতিল মতবাদ, বাতিল ধারণা বলে তাদেরকে ভেঙে দিল, চুরমার করে দিল। হযরতে সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমরা যখন ইসলামের মধ্যে দাখিল হতাম, তখন এক বালতি পানি আমাদের অনেক অনেক মানুষের জন্য, অনেক অনেক ঈমানওয়ালাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট করে দিতেন। মেরে মুহতারাম, এজন্য বাতিল নিজেকে হক মনে করেই হকের উপরে রিস্ট্রিম রুলার চালায়, হকের উপরে আক্রমণ চালায়, হকের উপরে জুলুম চালায়। কিন্তু মেরে মুহতারাম, যে হক সে ঠিক থাকবে, আর যে হক মনে করে জুলুম করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভেঙে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চুরমার করে দিবে। इसलिए कि जो मुखालिफ है, ये इनका अमल इनके इल्म के खिलाफ है, इनका अमल इनके इल्म के खिलाफ है। अगर इनके पास इल्म का यकीन होता, जो इल्म हासिल किया, अगर इस इल्म का यकीन होता तो फिर बगैर तहकीक के कोई बात ना होती। अल्लाह ताला कह रहे हैं, इसका खुलासा है कि मुसलमानों, कोई बात बगैर तहकीक के आगे न बढ़ाओ। तुम्हारे लिए जरूरी है कि जो तुम बात सुनते हो इसकी तहकीक कर लिया करो कि ये बात सही सनद से है कि नहीं है, तब आगे चलाओ। কিছু এমন বলতেছেন যে এলম যাদের আমলের খেলাফ হয়ে যাবে, অর্থাৎ এলম যে অনুযায়ী আছে সে তখন এলমের খেলাফ, আমলের খেলাফ যখন চলতে থাকবে, তখন তার এলম অন্যকে তকলিফ পৌঁছাইতে থাকবে, অন্যকে তকলিফ পৌঁছাইতে থাকবে। মেরে মুহতারাম, এলমের তাকাজা হলো তকলিফ না দেওয়া, এলমের তাকাজা হলো অন্যকে বরদাস্ত করা। মেরে মুহতারাম, এলমের তাকাজা হলো অন্যকে মাফ করা। কিন্তু যখন এই ইলম অন্যকে তকলিফ পৌঁছানোর কাজে ব্যবহার হবে, অন্যকে কষ্ট দেওয়ার কাজে ব্যবহার হবে, মেরে মুহতারাম, ওইটা এলমের খেলাফ হয়ে যাবে, এলমের খেলাফ হয়ে যাবে। এই জন্য মেরে মুহতারাম, বলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এখানে নিয়ে আসছেন বলে আমাদেরকে এরকম যতটুকু আল্লাহ ইলম দিতেছেন ওই ইলম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এবং আমাদেরকে বরদাস্ত মাফ এই জিনিসগুলি আমাদের মধ্যে স্থান জায়গা দিতে হবে। माफ करना बगैर यकीन के नहीं होता, आखिरत के यकीन के बगैर माफी नहीं होता। जो लोग आखिरत पर यकीन रखते हैं, अल्लाह से मिलने का यकीन रखते हैं, वही माफ करेंगे। আখিরাতের ইয়াকিন ছাড়া কেউ মাফ করতে পারবে না। যার ভিতরে আখিরাতের ইয়াকিন আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই মাফ করতে পারবে। बगैर आखिरत के यकीन के साथ माफी नहीं, बगैर आखिरत के यकीन के साथ इसार नहीं, बगैर आखिरत के यकीन के साथ हमदर्दी नहीं, बगैर आखिरत के यकीन के साथ एहतराम नहीं होगा। বেগায়ের ইয়াকিন অর্থাৎ আখিরাতের ইয়াকিন ছাড়া কখনো আমি কাউকে মাফ করতে পারবো না। আখিরাতের ইয়াকিন ছাড়া আমি কাউকে প্রাধান্য দিতে পারবো না, ইসার করতে পারবো না। আখিরাতের ইয়াকিন ছাড়া আমি ইকরাম করতে পারবো না। আখিরাতের ইয়াকিন ছাড়া আমি আখলাকও দেখাতে পারবো না। আখিরাতের ইয়াকিন আমাকে মাফ করনেওয়ালা বানাবে, আমাকে ইসার করনেওয়ালা বানাবে, হামদর্দিওয়ালা বানাবে, ইকরামওয়ালা বানাবে। मेरे भाइयों, जो तरीक़ाकार हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने से चला है, सहाबा इकराम के ज़माने से चला है दावत की मुबारक मेहनत में, वही तरीक़ाकार आखिर तक चलेगा दावत की मेहनत के लिए। अगर कोई भी आदमी इन तरीक़ों से हटकर दूसरे तरीके से अगर दावत की मेहनत करके दावा करे कि मैंने काम कर दिया, तो मेरे भाइयों ये हक पर नहीं है। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় এই দাওয়াতের মেহনত করেছেন ওই তরিকাই শেষ পর্যন্ত যে দাওয়াতের মেহনতের মধ্যে সাবিত কদম থাকবে, ইস্তেকামত থাকবে, সে হকের উপরে থাকবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামের তরিকাকে বদল করবে, নিজের মন মতো পরিবর্তন করবে, মেরে মোহতারাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মেহনতের যে সুন্নাত ওই সুন্নতের উপরে সে সাবিত কদম থাকতে পারবে না, হকের উপরে থাকতে পারবে না। এই জন্য মেরে মোহতারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় মেহনত করেছেন ওই তরিকার মেহনতের উপরেই আমাদেরকে তালিম নেওয়া। इससे पहले ज़माने में सुन्नत के खिलाफ बहुत सारी तंजीमें चली हैं जो सुन्नत के खिलाफ रही हैं, और नाम ये दिया गया कि इसे मुसलमानों के सलाह व फलाह व बहबूद के लिए ये तंजीमें काम करेंगी। बहुत सारी तंजीमें आई भी और गई भी, और आज उनका तारीख में कहीं कोई नामो निशान भी नहीं है। मेरे भाइयों, आज भी बहुत सारी तंजीमें काम कर रही हैं, ये सब निकल जाएंगी, ये आएंगी और जाएंगी। क्यों? ये सुन्नत के खिलाफ है। वही तरीक़ाकार जो हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने का था, उसी तरीके पर जो दावत की मेहनत होगी, यही दीन की मेहनत है, यही दीन की मदद है। और जो लोग दीन की मदद करेंगे, अल्लाह ताला ने उनसे वादा किया है कि हम तुम्हारी मदद करेंगे। হ্যাঁ মেরে মোহতারাম, মেহমান বলতেছে সুন্নত ছাড়া যত সংগঠন, যত তানজিম, যত এরকম ভাবে ইমানি আন্দোলনের নামে কোনো কিছু চলবে, এর আগেও চলছে বহু এরকম ইসলামকে সাহায্য করবে, ইসলামকে রক্ষা করবে, ইসলামের অনেক কিছু চেয়ার তৈরি করে দিবে। মেরে মোহতারাম বলে সুন্নতের সাথে ওই সমস্ত সংগঠনের সম্পর্ক না থাকার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের সাথে মিল না থাকার কারণে ওগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে মিটাই দিয়েছেন। এখন ওই সমস্ত সংগঠনের নাম গন্ধই বর্তমান দুনিয়ার মধ্যে নাই। मेरे भाइयों, বর্তমানেও এরকম বহু হয়তোবা থাকতে পারে যারা ইসলামের নামে চলতেছে কিন্তু সুন্নতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সুন্নতের সাথে তাদের কোনো তাআল্লুকাত নাই। মেরে মোহতারাম, এরাও রসুলের সুন্নত না থাকার কারণে, মেজাজে রসুল না থাকার কারণে এরাও মেরে মোহতারাম কতটুকু টিকে থাকবেন আল্লাহ তাআলার দরবারে সেটা ভালোভাবে জানা আছে। साहबा ने कहा अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से कि हम तो मक्का के ज़माने में भी हथियारों के साथ रहे, मदीना में आकर भी हम हथियारों के साथ हैं। कोई ऐसा वक्त भी आएगा कि हम अमन से घर में सोएंगे,
आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जिसका खुलासा ये है कि हाँ अनकरीब ज़माना आएगा, अल्लाह ताला के 3 वादे, अल्लाह के 3 वादे। एक तो वादा अल्लाह ताला हुकूमत का कि तुम्हें हम हुक्मरानी देंगे, तुम्हें हम हुक्मरानी देंगे, फिर तुम्हें हम गालिब करेंगे, तुम्हें हम गालिब करेंगे। गालिब का मतलब ये हुआ कि मेरे भाइयों, कि जो लोग बात मान लेंगे, जो लोग बात मान लेंगे वो तो इस्लाम में आ गए, और जो बात नहीं मानेंगे वो आपके ताबेदार होंगे। ये गालिब तो ताबे बनकर रहेंगे। बड़ी बड़ी हुकूमतों के साथ, बड़ी बड़ी ताकत और फौजों के साथ हुकूमतें ताबे हुई और उनको जिजिया देना पड़ा, मातहत बनकर रहना पड़ा, सर झुका कर रहना पड़ा, बड़ी बड़ी ताकतों को सर झुका कर रहना पड़ा। किनके सामने? तो ईमान वालों के सामने। और तीसरा कि तीसरा हम दुश्मनों से अमन देंगे। तीसरा वादा किया कि हम दुश्मनों से अमन देंगे। जब अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जब इस बात की फिक्र कर रहे थे, सहाबा इकराम फिक्रमंद थे कि हम लोग हर वक्त, पिछले दौर में भी इस दौर में भी हथियारों के साथ ही रहते हैं। हर वक्त हम लोग हथियार लगाए रहते हैं, रात को भी दिन को भी, यानी हर वक्त हम तैयार रहते हैं। क्यों? कि हम पर चारों तरफ से हमला, चारों तरफ से लोग टूट पड़ रहे हैं, चारों तरफ से हमें सता रहे हैं, चारों तरफ से हमें लोग उजाड़ रहे हैं, मार रहे हैं, सता रहे हैं। तो इसलिए अल्लाह पाक ने ये 3 वादों के साथ इनको तसल्ली दी कि नबी जी बहुत जल्द हालात बदलने वाले हैं। मोहतराम हजरत साहब আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কার মধ্যে এরকম ভাবে আপনার সাথে ছিলাম, মদিনার মধ্যে আপনার সাথে আছি, আমরা ওখানে এরকম ভাবে ছিলাম, এখানেও আছি। তো আমাদের কি এরকম কোনো সময় আসবে যে সময় আমাদের ঈমান নিয়ে চিন্তায় পড়তে হবে, যে সময় আমাদের আমল নিয়ে চিন্তায় পড়তে হবে, অথবা আমরা ঘরের মধ্যে বসে যাব, এরকম কোনো অবস্থা কি আসতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আসতে পারে, এরকম হালতও তোমাদের মধ্যে আসতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলেছেন, 3টা বিষয়ের কথা বলেছেন যে তোমাদেরকে আমি 1 নম্বর হুকুমত দিব, হুকুমত দিব তোমাদেরকে আমি। 2 নম্বর তোমাদেরকে গালেব করব। গালেব বলতে মেহমান বুঝাইতেছেন এখানে যে ইসলামের মধ্যে তাদেরকে বাতিলকে গাফেল করাবে, বাতিলকে কি বলে দাখিল করাবে, অমুসলমানকে ইসলামের মধ্যে দাখিল করাবে, অথবা মুসলমানদের সামনে তারা নত হয়ে চলবে, মুসলমানদের সামনে তারা নত হয়ে চলবে, মুসলমানদের কথা অনুযায়ী চলবে। তারপরে জিজিয়া কর ট্যাক্স দিবে, জিজিয়া কর ট্যাক্স দিয়ে চলবে। অর্থাৎ মুসলমানদের হুকুমত, কাফেররা থাকবে কিন্তু মুসলমানদের অনুগত হয়ে থাকবে, মুসলমানদের বাধ্যগত হয়ে থাকবে। আর মেরে মোহতারাম, দুশ্মনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিরাপত্তা আল্লাহ তাআলা দিবে, নিরাপত্তা আল্লাহ তাআলা দিবে। মেরে মোহতারাম, এই জন্য হযরত সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবসময় নিজেদের কাছে বলে কি বলে হাতিয়ার রাখতেন, অস্ত্র রাখতেন, সবসময় চলতেন ওইভাবে। কারণ কখন কোন সময় চারদিক থেকে দুশ্মন কখন আমাদেরকে আক্রমণ করে, দুশ্মন কখন আমাদেরকে বলে এরকম ভাবে আক্রান্ত করে, এটা তো জানা নাই। এজন্য নিজেরা ওইভাবে তৈরি থাকতেন। हमारा काम अपने अमल को नबी से मिलाना, सहाबा से मिलाना। अगर हमारा अमल नबी से मिलता है, सहाबा कराम से मिलता है, तो खौफ न करो, किसी भी दुश्मन का खौफ न करो। क्यों? कि अल्लाह तुम्हारे साथ है, काम करने वालों के साथ अल्लाह है। ये काम क़यामत तक चलेगा और ये काम अल्लाह की मदद के बगैर नहीं चलेगा, ये काम अल्लाह की मदद के बगैर नहीं चलेगा। क्यों? कि अल्लाह ताला ने वादा किया है उन लोगों से जो ईमान लाए, नेक अमल करेंगे, नबी के सुन्नत के मुताबिक जिंदगी बसर करेंगे। ये अल्लाह ने कहा है कि हम तुम्हारी जिंदगी अच्छी बसर कराएंगे, यानी ये भी अल्लाह ने वादा किया कि हम तुम्हारी जिंदगी को अच्छा बना देंगे और तुम शान से, तुम इज्जत से सर उठा करके जियोगे, इज्जत के साथ जियोगे, और जब तक जिंदा रहोगे रोजी बरकत के साथ देंगे।
जब तक जियोगे रोजी बरकत के साथ देंगे, यानी किसी का मोहताज नहीं बनाएंगे। ये अल्लाह ताला का काम, ये सुन्नत के मुताबिक, सहाबा के तरीके के मुताबिक अगर होगा तो मेरे भाइयों खौफ करने की जरूरत नहीं है, अल्लाह ताला हमारी मदद के लिए काफी है। এই জন্য মেরে মাত্রা মেহমান বলতেছেন, আমি যে দাওয়াতের কাম করতেছি আমার এই কামকে সাহাবাদের কামের সাথে দেখা মিলানো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামের সাথে মিলানো। যদি আল্লাহ রসুল এবং রসুলের সাহাবাদের কামের সাথে আমার কামের মিল হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছুই নাই, ডরানোর কিছুই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের সুন্নতের সাথে যে কাম চলবে, রসুলের সুন্নতের সাথে যে কাম চলবে, ওই কাম কর্ণওয়ালাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবে, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম রিজিক আল্লাহ দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মেরে মুহতারাম, যে আল্লাহর উপরে ইয়াকিন রাখবে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মেরে মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করবেন। এজন্য আমাদের বারবার নজর রাখা আমার এই কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হইতেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি হয়ে যায়, সাহাবাদের নকশা কদমের উপরে যদি হয়ে যায়, তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই, বরং আল্লাহর তরফ থেকে সাহায্য পাওয়ার আশা আমরা প্রতিনিয়তই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাওয়ার আশা আমরা প্রতিনিয়তই করতে পারি। रास्ता चलते हैं, जब सही रास्ता चलते हैं तो आदमी के दिल में डर नहीं होता, और जब रास्ता सही नहीं चलते तो हरदम खटकता है। যখন যখন কোনো মানুষ একটা ভালো রাস্তায় চলে তখন সে ভয় পায় না, কারণ তার দিলের মধ্যে একটা ইতমিনান, মুতমাইন অবস্থা তৈরি হয়, আমি ভালো রাস্তায় চলতেছি, এখানে কোনো কিছুর ভয় নাই। কিন্তু যখন সে এলোমেলো রাস্তায় চলে, ভুল রাস্তায় চলে, তখন সে ভয় পায়। আমি যে রাস্তায় চলতেছি অচেনা অজানা, এই রাস্তার ব্যাপারে আমার কোনো এলেম নাই, তখন সে ভুল রাস্তায় চলতেছে মনে করে সে ভয় পাইতে থাকে, ডরাইতে থাকে। इसलिए मेरे भाइयों, हमें हर वक्त अपने अमल को सहाबा के अमल से मिलाना है। अगर हमारा अमल सहाबा के जिंदगी से मिल गया तो हमें बिल्कुल बेफिक्र अल्लाह की तरफ मुतवज्जह होकर के काम करते रहो, अल्लाह ताला की मदद हमारे लिए काफी है। এই জন্য মেরে মোহতারাম আমাদের আমলকে, আমাদের কামকে সাহাবাদের আমলের সাথে, সাহাবাদের কামের সাথে মিলে কিনা এটা দেখা। যদি আলহামদুলিল্লাহ আমাদের কাম সাহাবাদের আমলের সাথে, সাহাবাদের কামের সাথে মিলে চলতে থাকে, আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, করতে থাকি আমরা কাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত সাহায্য করবেন এবং মঞ্জিল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দিবেন। ये काम करने वालों के मिजाज और फितरत है कि जब ये काम जिसका करेगा, जब खराब हालत होगी तो उसी के तरफ जाएगा। काम करने वाला काम जिसका करेगा, खराब हालात होंगे तो उसी के तरफ जाएगा मदद मांगने। काम करने वाला जब ये काम करेगा, जिसका समझ कर करेगा, जिसके यकीन के साथ करेगा, अगर इस पर हालात आएंगे तो उसी के तरफ जाएगा। হ্যাঁ, এই জন্য মেরে মোহতারাম আমরা যে কাম করবে, কাম কর্নেওয়ালারা যেরকম চিন্তা করে কাম করবে, ওরকম হালত তৈরি হবে এবং ওই দিকেই যেতে থাকবে। এই জন্য আমরা যে কাম করতেছি, কামের ব্যাপারে আমাদের সহি বুঝ এবং কামের ব্যাপারে সহি গুমান, ভালো গুমান রেখে আলহামদুলিল্লাহ আমাদের কাজ করতে থাকার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের দিকে আসবে ইনশাআল্লাহ। उस जमाने में जब भी कोई हालात आता था तो मुसलमान सीधा अल्लाह की तरफ रुजू करते थे, यही नबियों का तरीका था, पिछले नबियों का भी यही तरीका था। जब भी कोई हालात आता तो नबी अल्लाह की तरफ मुतवज्जह होते थे। अल्लाह की तरफ मुतवज्जह होने का मतलब है कि अल्लाह की रहमत में आ गए। यही तरीका कार नबियों का था, यही तरीका सहाबा का था, और आज हम इस जमाने में वही काम करेंगे। तो उस काम करने वालों की पहचान ये होगी कि सही करने वाले लोग जब भी इन पर हाल आएगा तो ये अल्लाह की तरफ मुतवज्जह होंगे, अल्लाह के गैर की तरफ कभी मुतवज्जह नहीं होंगे। यही इन काम करने वालों की पहचान है। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে যখনই কোনো হালত আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হতেন, আল্লাহর দিকে তারা নিগাহকে ঢালতেন, বলে
আল্লাহর দিকে যখন তাদের নেগাহকে রাখতেন, সাহাবাদের নেগাহকে রাখতেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের থেকেই মাসলা হাল হতো। মেরে মহতারাম, এই জমানার মধ্যে আমরা ওই কামই করব যদি আমরাও সাহাবাদের মতো আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হতে পারি। কোনো মখলুকের দিকে যদি আমরা মুতাওয়াজ্জু না হই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখবেন, আল্লাহর রহমত দ্বারা আমাদের কামগুলোকে পুরা করবেন, আল্লাহর রহমত দ্বারা আমাদেরকে সাহায্য করবেন। এজন্য মেরে মহতারাম, আল্লাহর দিকে আমাদের রুজু হয়ে যাওয়া, আল্লাহর দিকে আমাদের মুতাওয়াজ্জু হয়ে काम करते करते उगता जाएगा। এজন্য এই কাম নিজেকে अंदर से आदमी का लीवर खराब है, जिगर बिगड़ गया है, ये खाएगा जिस समय नहीं लगेगा। इसी तरह अगर अपनी नियत से काम नहीं किया तो काम तो करेगा लेकिन सिफात नहीं आएंगे। এই জন্য বলতেছে, যদি ভিতর ঠিক না থাকে, বিমারি যদি ভিতরে থাকে, ভিতরে যদি রোগ বিমারি থাকে, তো সে ভালো খানা খাইলেও তার শরীরের মধ্যে সেটা আসর করে না, শরীরের মধ্যে সেটা প্রকাশ করে না, তার শরীর সুস্থ হয় না, ভিতর খারাপ। এই জন্য মেরে মহতারাম, ভিতর যখন ঠিক হয়ে যাবে, ভিতরের হালত যখন ঠিক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, তখন বাইরের হালত আল্লাহ ঠিক করে দিবে। इसी तरीके से कि जब आदमी काम करने वाला का जब अंदरून सही हो जाएगा, अंदरून जब सही होगा तो फिर इसके उम्र बढ़ेगा, काम में उम्र बढ़ेगा, लेकिन सिफात भी बढ़ेंगे। तो काम करने वाला, आपको पहले हमने अर्ज किया था कि वो अलामत से पहचाना जाएगा, बाहर की अलामत से ही पहचान में आएगा कि अंदर सही है या बिगड़ा हुआ है। এই জন্য কাম কর্নেওয়ালারও যখন ভিতর ঠিক হয়ে যাবে, কাম কর্নেওয়ালারও ভিতর যখন সহি হয়ে যাবে, তখন তার কামের হায়াত আল্লাহ বাড়াই দিবে। কামকে আল্লাহ সহি করার জন্য আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যে ওই যে আলামত, যেটা প্রথমে বলে আসতেছিলাম, যে ভিতরের জিনিসের আসরাত বাহিরে গিয়ে পড়ে, আলামত বাহিরে প্রকাশ পায়, বলে কাম কর্নেওয়ালার ভিতর যখন সহি হয়ে যাবে, তখন তার এই কামের হায়াত বাড়বে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিরও প্রকাশ করতে থাকবে, আলামত আসতে থাকবে। আলহামদুলিল্লাহ, কাম সহি হইতেছে। अपने अंदर बनाने की नियत से काम करने के लिए कौन कौन तैयार है? নিজের ভিতর নিজেকে বানানোর জন্য এই কাম করব, কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। अल्लाह कबूल, माशाल्लाह, अल्लाह कबूल करे, अल्लाह कबूल करे। আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। अब इस वक्त आपके यहाँ ये पूरे जिले के मुसलमानों को आपने बुलाया है, तो जितने लोग यहाँ बैठे हैं, ये सब आने वाले लोग आपके पीछे जो आएंगे वो सब अब आपके मेहमान हैं, और आप इस वक्त मेजबान हैं। तो मेहमान का इकराम मेजबान के जिम्मे है, ठीक है? जो अल्लाह पर और आखिरत पर ईमान रखता है, उसको चाहिए कि अपने मेहमान का इकराम करे। जो अल्लाह पर और आखिरत पर ईमान रखता हो, उसको चाहिए कि अपने मेहमान का इकराम करे। अब मेहमान का इकराम क्या है, ये भी तो पता चले। मेहमान का इकराम, मेहमान को खुश करना है। मेहमान का इकराम, मेहमान को खुश करना है। জি, মেহমান বলতেছেন যে আমরা সামনেওয়ালারা পুরা জেলার মুসলমানদেরকে আমরা এখানে দাওয়াত দিচ্ছি, তো এখন আমরা আগে চলে আসছি, আমরা এখন মেজবান হয়ে গেছি। পিছে যারা আসবেন, অর্থাৎ আমাদের পরে যারা আসতেছেন, তারা আমাদের মেহমান, তারা আমাদের মেহমান। আর মেহমানদেরকে খুশি করানো লাগবে, মেহমানদেরকে খুশি করাতে হবে, একরাম করতে হবে। মেহমানের একরাম মানে হলো মেহমানকে খুশি করা। এই জন্য মেরে মহতারাম, আল্লাহ যাদের আমাদের আগে নিয়ে আসছেন, আমাদের মেহমানরা আসতেছেন, তাদেরকে কিভাবে খুশি করানো যায়, তাদেরকে কিভাবে সুন্দরভাবে এখানে মজমার মধ্যে নিয়ে আসা যায়, তাদেরকে জায়গা দেওয়া যায়, এই জন্য আমাদের এখান থেকে ফিকির করতে হবে। अब इस वक्त जो लोग आएंगे उनके सहूलत का इंतजाम करना, कि वो बैठकर अमल कर सकें, बैठकर बयान सुन सके, नमाज सहूलत से पढ़ लें और अपनी ज़रूरत भी सहूलत से पूरी कर लें। इसके इंतजाम में कुर्बानी देना पड़ेगा। जो लोग आए हैं इनको अब जानी कुर्बानी देनी पड़ेगी। तो इस कुर्बानी के लिए बोलो, इस मजलिस में कौन कौन तैयार है? এই জন্য যারা আসবেন এদেরকে বসার জায়গা দিতে হবে, একটু রাতে আরামেরও জায়গা করে দিতে হবে,
জরুরত ইস্তেঞ্জার ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, যেন তারা এসে কথাগুলি শুনতে পারে, বয়ানগুলি শুনতে পারে, এরকম ইন্তজামও করতে হবে। এই জন্য একটু জানি কোরবানি দেওয়া দরকার। এই জন্য আমরা বলি এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এই জানি কোরবানি দেওয়ার জন্য কে কে তৈরি আছে আল্লাহর মেহরবানি। माशाअल्लाह। सब तैयार। जी। अब इसकी जमात बनाइए। कहाँ गए मुरब्बी हजरात, जिम्मेदार हजरात कहाँ गए? उनको जमात बॉक्स बाजार के जिम्मेदार, अब बनाइए, जमात बनाइए, मेहनत की तरतीब बनाइए। ভাই কোথায় যাচ্ছেন আপনারা? বসেন, এখন তো একটা তাকাজা পুরো হওয়ার সময়। তো টিপটা বানায় নি ভাইয়া, এখন না, আমাদের তো নাস্তার সময় দেওয়া হবে ইনশাল্লাহ, কিছু আমল বাকি। ভাই ওটা ওটাই না করি ভাই। ओ भाई दोस्तों बुजुर्ग बयान तो अल्लाह फोन आइए কি খানো ভাই আরা বুঝছি তো কথা এতলা বলিও রে আরা তুমি যেহেতু সরকার ময়দানের মধ্যে হ্যাঁ একটা ইয়া বুঝছে রেস্ট্রিকশন দিয়ে বা এটা ক্ষমতায় বললা কইয়ে এতলা সামনে যে বিল্ডিং আছে 5 তলা বিল্ডিং এ না আর তো পরিষ্কার করা পড়িবে কি খাও ভাই এডি আল্লাহ 10-20 জন সাথী লাগবে এই সামনে জিয়ান আছে ইয়ার ও তো সামিয়ানা তো এটা 10 জন মতো সাথী লাগবে তো প্রায় কে খো ভাইয়া ইস্তেকবাল ফারদ বেকের 40 জন মতো সাথী লাগবে আল্লাহর ওয়াস্তে আরা মেজবান আয়াতুন মেহমান সাথে হাজার সাথী আছে কে খো ভাইয়া আস্তাগফিরুল্লাহ আল্লাহ লইব উকলে যখন জমাত এতলা হিম্মত করি আরা কই অল্প অল্প তবলিগের কাম সহজ আল্লাহ তার সাহায্য করে কি কোনো ভাইয়া যতই তার রুকু সিজদা করিব যত আমল বিয়া কেন সব আল্লাহ আরা দিব এতলা হিম্মত করে 2-1 ঘন্টা কাম করি আল্লাহ বলি অল্প সময় কাম করি হিম্মত করে আরা দিয়ে যাবে কোন আছে দিয়ে হিম্মত করে 30-40 জন সাথে আরা দিয়ে ভাই হিম্মত করি আল্লাহর ভরসা করে দিয়ে যাইও ভাইয়া কে কোনে আসি তো কাম করি আল্লাহ হ্যাঁ দামি করি বললা আল্লাহর কাছে তো বুঝর্গ মদতার সাহায্য পাই বললা হিম্মত করে দিয়ে আল্লাহর ওয়াস্তে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করিব সহজ করিব আসি তো আমল করি বললা কুরবানি দি বললা তো কি আলাল মিটার খড় দেবেন হ্যাঁ কোন দিকে যাবে এরা এছাড়ি টাকা আছেন নাকি সামনে আইব হ্যাঁ সব সামনে চলে আসি ইতারকে ফিসে যাও যারা আছো তোমরা ফিসে যাও যারা কি সামনে আইও ভাই ইতারে জায়গা দাও ইতার সামনে আইন যৌন কে আইন সামনে আইন যারা দুস্থ বুজুর্গ ইয়া আছে তারা জরুরত ফারে কম আর 6 নম্বর সরব ইনশাআল্লাহ জরুরত ফারে কম 9টা বাজে মাস ফারে কম যৌন কে আইন খাদমতুল্লাহ বলিও রে তারা সামনে আইন মেহরবানি করে সামনে আইন আর রাস্তা শুরু আজ যে বেইন লইতে আর রাস্তা শুরু এতলা তত্ত্ব করা বলি আর দুস্থ বুজুর্গ হ্যাঁ ফলে তো তথ্য করে দেই এই সমস্ত যারা জিজ্ঞা ফিট করে ইনশাআল্লাহ আর তো কিছু সময় দিয়ে বুঝো না ভাই হিম্মত করি বুঝো হ্যাঁ হিম্মত করি বুঝো মেহরবানি করি হ্যাঁ ফলে সামলে তো আর তো সামনে জিয়ান আছে ইয়া নারা হ্যাঁ তলা তো ওঠুন সামনে দিয়ে নারা ব্যবস্থা বুঝো যে হিসাবে তারা ইনশাআল্লাহ হয় তারা দ্বিতীয় তত্ত্ব কে হবে ও বিল্ডিং সাফাই আর গুজম ইনশাআল্লাহ তথ্য অনুযায়ী ইনশাআল্লাহ হাতে অনুযায়ী আর বই জায়গায় আর বই জায়গায় নজর মিয়া খো বসো বা বুঝো ভাই বুঝেন চাই বুঝুন খজন হইয়ে ভাই বুঝো কাম না দিয়ে আমরা ইনশাল্লাহ ইস্তেমার মধ্যে চলে আসবো ইস্তেমা ইনশাল্লাহ হবে আমরা সমস্ত সাথীরা ইনশাল্লাহ ইস্তেমার মাঠে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন